আসসালামু আলাইকুম রিদওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বড় চাইল্ড ইনডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ডে। শুধুমাত্র ঢাকাতেই বাবুল্যান্ডের অনেকগুলো শাখা আছে। এর মধ্যে রয়েছে মিরপুর ১২, শেওড়াপাড়া, মিরপুর ২। আমাদের বাসার কাছ থেকে মিরপুর ২ এর বাবুল্যান্ডটা কাছে হওয়াতে আমরা এখানেই এসেছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাবুল্যান্ডের পুরো ভেতরের যে ভিউটা সেটা শেয়ার করার চেষ্টা করব। সেই সাথে আরও কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। বাবুল্যান্ডে প্রবেশ করার জন্য আমরা আমাদের বেবিদের জন্য কিছু ফ্রি টিকিট কালেকশন করেছিলাম। বেবিদের ফ্রি টিকিট থাকলেও কিন্তু গার্ডিয়ানদের অবশ্যই এখান থেকে টিকিট পারচেস করে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। চাইলে আপনারা বাসায় বসেও অনলাইনের মাধ্যমে টিকিট পারচেস করতে পারেন, অথবা সরাসরি এখানে এসে টিকিট পারচেস করতে পারেন। বেবিদের জন্য টিকিটের প্রাইস হচ্ছে 400 টাকা, আর গার্ডিয়ানদের জন্য মেবি 165 টাকা। তো আমরা এখান থেকে গার্ডিয়ানদের জন্য 4টা টিকিট পারচেস করে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে কিন্তু খুব সুন্দর করে শু রাখার শু র্যাক আছে। আপনারা এখানে এসে আপনাদের শুগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, এখানে আসলে অবশ্যই আপনাদেরকে পায়ে মোজা পরে আসতে হবে। বাসা থেকে যদি কোনো কারণে মোজা নিয়ে আসতে ভুলে যান বা পরে আসতে ভুলে যান, তাহলে আপনারা এখানে যে বাবুল্যান্ডের টিকিট কাউন্টার আছে সেখান থেকেও মোজা পারচেস করে পরে আসতে পারবেন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ফ্রাইডে, আর সেদিন কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি ভিড় ছিল। ভেতরে প্রবেশ করেই দেখলাম যে অনেক বাচ্চারা, আর সাথে তো গার্ডিয়ান আছে। ভেতরে প্রবেশ করে যে আমি ঠিকঠাক মতো ভিডিও করব সেটাই কিন্তু করতে পারছিলাম না, কারণ অনেক ভিড় ছিল। আর সে কারণে বাচ্চাদের একটু চোখে চোখে রাখতে হচ্ছিল, যেহেতু আমরা 4জন বাচ্চা নিয়ে গিয়েছিলাম। আমার মেয়ে, ছেলে, আমার ভাস্তি এবং আমার ভাতিজি, আমরা 4জনকে নিয়ে সেখানে গিয়েছিলাম। তো তাদের 4জনকে কিছুতেই একসাথে করা যাচ্ছিল না। এইখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের সুব্যবস্থা আছে। এই যে বল রাইডটা দেখছেন, এটা ওঠাতে একটু টাফ হলেও বাচ্চারা কিন্তু এটাতেও খুব বেশি এনজয় করেছিল। আর সবচেয়ে বেশি এনজয় করেছিল তারা এই বলগুলোর উপরে এসে। তো সব বাচ্চারা কিন্তু এখানেই বেশিরভাগ সময় ছিল। তারা কিন্তু বেশিরভাগ সময় এই বলগুলোর উপরেই খেলাধুলা করে কাটিয়েছে। আর এত সুন্দর সুন্দর কালারিং বলগুলা যে কোনো বাচ্চা দেখলেই তাদের মন আনন্দে নেচে উঠবে। আমার সোহামরি তো অনেক ছোট, আর যেদিনকে সেখানে নিয়ে গেছিলাম সেদিনকে সে একটু অসুস্থ ছিল, তারপরেও কিন্তু সেখানে গিয়ে সে অনেক বেশি এনজয় করেছে। আর এই যে আমাদের ফাতিহা, ইন্তেফা, তারাও কিন্তু অনেক বেশি এনজয় করেছে। আমি তাদেরকে কিছুতেই একসাথে করতে পারছিলাম না ভিডিও করার জন্য, যে যার মতো ছোটাছুটি করছে, খেলাধুলা করছে। তবে এখানে ভয়ের কিছুই নেই, চারদিকে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। আর বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য তো স্টাফরা আছে। প্রত্যেকটা রাইডের সামনে কিন্তু 2-4জন করে স্টাফ রাখা আছে, যারা বাচ্চাদেরকে টেক কেয়ার করবে, দেখাশোনা করবে। কোনো ধরনের সমস্যা হলে তারাই সেগুলো খেয়াল রাখে, মেনটেন করে। তো এই বলগুলোতে তারা প্রায় অনেকক্ষণ খেলাধুলা করার পর এখন অন্য একটা রাইডে ওঠার উদ্দেশ্যে যাচ্ছে। রাইড বলতে সেরকম কিছুই না, বাচ্চাদের মানে একটু আনন্দ দেওয়ার জন্য যে টুকিটাকি রাইডগুলো দরকার হয় সেগুলাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এই যে আমার সোহামণিকে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মামুনিটা কিন্তু খুব বেশি আনন্দ করেছিল। দেখতেই পাচ্ছেন 2 হাতে 2টো বল নিয়ে সে মানে বেজায় খুশি। যদিও তার একটু ঠান্ডার প্রবলেম ছিল, তারপরেও কিন্তু এখানে এসে সে খুব খুশি। আমি তো ভেবেছিলাম যে সে কোনো রাইডই এনজয় করতে পারবে না, বাট দেখলাম যে তারকে ওঠানোর জন্য এখানে বেশ কয়েকটা রাইডই ছিল। এই রাইডটাতে সোহামণিকে নিয়ে কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে গেলাম আরেকটা রাইডের দিকে। এখানে খুব ছোট ছোট কিছু গাড়ি ছিল, যেগুলোতে এই কিউট বেবিগুলো জোরে খুব আনন্দ করেছিল। আমার সোহামণিও কিন্তু খুব এনজয় করেছিল। সোহামণির পর একে একে আমরা এই গাড়ি রাইডগুলোতে সালমান, আমাদের ফাতিহা এবং ইন্তেফাকেও রাইড করিয়েছিলাম, কারণ গাড়ির সংখ্যা কিন্তু কম ছিল, বাট এখানে বাচ্চা কিন্তু অনেক ছিল। তারা একজন একটা গাড়ি থেকে উঠতে না উঠতে আরেকজন এসে গাড়িগুলো নিয়ে যাচ্ছিল, তাই আমরা পালাক্রমে একের পর একজনকে গাড়িগুলোতে উঠাচ্ছিলাম। তো তারা কিন্তু খুব এনজয় করছিল। আসলে বাচ্চা কাচ্চাদের হাসি মাখা মুখ দেখার জন্য বাবা মারা কিন্তু সব কিছুই করতে পারে। তো তাদেরকে আজকে এখানে নিয়ে আসতে পেরে আমাদেরও খুব বেশি ভালো লাগছিল। তারা খুব আনন্দ করেছিল। তাদেরকে আনন্দ করতে দেখে আমাদেরও খুব আনন্দ হচ্ছিল।
আর এই যে একটা রাইড, এটা শুধু গোল গোল ঘুরছিল। আর এটাতে ওঠার পর আমাদের ফাতিহা কিন্তু খুব ভয় পাচ্ছিল। অবশেষে সেটা থেকে তাকে নামিয়ে দিলাম। আর এখানে আরও একটা রাইড ছিল যেটাতে সোহামণিকে চড়িয়ে দিয়েছি। আর সোহামণি এই রাইডটা থেকে কিছুতেই নামতে চাচ্ছিল না। তার ভাইয়াও সেখানে চলে এসেছে তাকে কোম্পানি দেওয়ার জন্য। আর এখানে আসার পর ইন্তেবার দেখা পাওয়াও আমাদের কাছে দুষ্কর মনে হচ্ছিল। আমাদের ইন্তেবা আসলে এত চঞ্চল, ওকে ধারের কাছে রাখাই যাচ্ছিল না। ও নিজের মন মতো একা একাই সেখানে ঘুরে বেড়াচ্ছিল, একা একাই এই রাইড থেকে ওই রাইডগুলা এনজয় করছিল। আসলে ওকে ধরা ছোঁয়া যাচ্ছিল না। খেলাধুলার পর বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এখানে কিন্তু ডান্স করারও সুব্যবস্থা রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ডান্স করানো হয়। আর এইদিকে কিন্তু গার্ডিয়ানদের বসারও সুব্যবস্থা আছে। আপনারা যদি দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায় তাহলে এইদিকে আপনারা বসতে পারেন এবং নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন। আর এইদিকে একটা ছোট্ট পেস্ট্রি শপও আছে, চাইলে আপনারা সেখান থেকে পেস্ট্রিও নিয়ে খেতে পারেন। তবে এইখানকার পেস্ট্রির প্রাইস কিন্তু আমার মনে হয়েছে বাইরের পেস্ট্রির তুলনায় অনেক বেশি। বাবুল্যান্ড থেকে বিভিন্ন ধরনের মেম্বারশিপ কার্ডও গ্রহণ করতে পারেন। এই যে আমি আপনাদেরকে একটা লিস্ট দেখিয়ে দিলাম মেম্বারশিপ। এখন চলুন বাবুল্যান্ড সম্পর্কে আপনাদের সাথে আরও কিছু তথ্য শেয়ার করি। মিরপুর 2 নম্বরের এই বাবুল্যান্ডটা মিরপুর শপিং সেন্টারের লেভেল 6-এ অবস্থিত। আর এখানে আসতে হলে অবশ্যই চাইল্ড এবং গার্ডিয়ানদের কিন্তু সক্স পরে আসতে হবে। আর এই বাবুল্যান্ডটা সপ্তাহে 6 দিন খোলা থাকে। শুক্রবার এবং শনিবার সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে রবিবার দিন কিন্তু তাদের অফ ডে। আর সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এর 4 দিন হচ্ছে দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা অবশ্যই বাবুল্যান্ডে আসার আগে এই সময়সূচিটা জেনে আসার চেষ্টা করবেন। বাবুল্যান্ডে প্রবেশ করার পর আপনারা সেখানে 2 ঘন্টা পর্যন্ত স্টে করতে পারবেন। 2 ঘন্টার বেশি কিন্তু সেখানে থাকা যাবে না। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর 12 নম্বরের বাবুল্যান্ড। সেখানে আমার ভাগ্নের হাজব্যান্ড তার বেবিকে নিয়ে গিয়েছিল। আমাদের হাফসামনিও সেখানে গিয়ে কিন্তু অনেক বেশি এনজয় করেছে। আর আমাদেরকে এই ফ্রি টিকিটগুলো কিন্তু আমার ভাগ্নের হাজব্যান্ডই দিয়েছিল, যাতে আমরা সালমান, ফাতিহা, ইন্তিবা সবাইকে নিয়ে যেতে পারি। যদিও আমরা যদি জানতাম যে ওরা যাবে তাহলে সবাই একসাথেই যেতাম। তো ওরা আগে ঘুরে এসেছে, তারপর আমরা গিয়েছিলাম। তো যাই হোক, সেই ভিডিওটা আমি আমার এই ভিডিওটার সাথে অ্যাড করে দিয়েছি। সেখানেও কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। আর আমাদের হাফসামনি সেখানে গিয়ে অনেক বেশি এনজয় করেছে, অনেক বেশি খুশি ছিল। আমরা ভেতরে বাচ্চাদের নিয়ে এনজয় করলেও বাইরে কিন্তু আমার ভাই আর আমার ছোট বোনের হাজব্যান্ড অপেক্ষা করেছিল। আর আমার হাজব্যান্ড যেহেতু কাজে ব্যস্ত ছিল, সে কিন্তু সেখানে সেদিন যেতে পারে নাই। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার আজকের ব্লগটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।